সাকসেসফুল কেসগুলি ভিডিও যারা দেখছে হোমিওপ্যাথিক চিকিৎসকরা, আমি সাধারণত সাকসেসফুল কেস যেগুলো চিকিৎসা করেছি ভালো হয়েছে, আরোগ্য হয়েছে, রোগীর উন্নতি আছে, ভালো আছে, সেইগুলো দেখাতাম। কিন্তু অনেকে বারবার পিড়াপিড়ি করে যে কেস টেকিংটাও একটা আর্ট, আপনি কেস টেকিং করে প্রথমে কী ওষুধ সিলেকশন করলেন সেগুলো পারলে কিছু দেবেন। সেই জন্য কেস টেকিংয়ের ভিডিও কিছু দিয়ে যাচ্ছি, যে রেজাল্ট কী হলো সেটা পরে জানা যাবে। সেই রেজাল্ট ভালো হলেও জানাই, খারাপ হলেও জানাই। ফলো আপ কেস আমি অনেক জানিয়ে দিই যে এইটা ইমপ্রুভ হয়নি, পরবর্তীকালে আবার ওষুধ চেঞ্জ করলাম, সেগুলো সবই ফলো আপে দিই। ভালো থাকলে বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমি সাকসেস হই। তো এই ভদ্রলোকের ভিশন ডিম, রাইট সাইডে ভিশন ডিম আর একটা ব্লাড স্পট দেখছে, একটা ব্ল্যাক স্পট দেখছে। চোখের ডাক্তার উনি দেখিয়েছেন লোকালি, আসলভাবে কম ভালো হাসপাতালে দেখানো হয়নি, তো ডায়াগনোসিস সঠিক জানা যায়নি, রেটিভেন্টেড পিগমেন্টোসা না কি বোঝা যায়নি। তবে সাধারণত বয়সের সাথে সাথে যেটা হয়, ফ্লোটার্স আই বলি আমরা, রেটিনা ইনজিওর্ড হয়, রেটিনা টিয়ার হয়, রেটিনা কমজোরি হয়ে যায়, হয়ে গেলে এরকম ব্ল্যাক স্পট দেখা যেতে পারে। তো যেগুলো বার্ধক্যজনিত কারণে বয়সের সাথে সাথে, কারোর আগে হয় পরে হয়, কারোর 80 বয়সে না হতে পারে, কারোর 45-এ হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারিজ। তা হোমিওপ্যাথিক চিকিৎসায় তো যেহেতু মানুষটাকে চিকিৎসা করা হয়, এর একটা সুবিধা আছে আমাদের, যেহেতু সিমটমস কালেকশন করে মানুষটাকে চিকিৎসা করা হয়, তার সব কিছুকেই কাভার করবে। একটা যেমন বাচ্চাকে মা দেখাশোনা করে, সেরকম হোমিওপ্যাথিক ওষুধগুলো সেই ভূমিকায় কাজ করে, যে বাচ্চার মলমূত্র ত্যাগ করা থেকে ফিট খাওয়ানো পর্যন্ত, বাচ্চার কাপড় চোপড় দেওয়া, গায়ে জামা দেওয়া, প্যান্ট পরানো, সব যেমন মা করে। একটা মা মানে বাচ্চা নির্ভরশীলতার জায়গা পায়, তেমনি হোমিওপ্যাথিক ওষুধ সব কিছু রক্ষে কন্ট্রোল করার, বডির ইমিউন পাওয়ার। অনেকে বলে যে তোমার এই জন্য একই ওষুধ, মাথার ব্যথায় একই ওষুধ, কানের ব্যথায় একই ওষুধ, কারণ হোমিওপ্যাথি তো ওইভাবে নয়। হোমিওপ্যাথি বডির ইমিউনটাকে বাড়িয়ে দেয়, সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, সিস্টেমের ডিফেক্ট থাকলে সেটা দূর করার চেষ্টা করে। তাই সেই হিসেবে আমরা যে কোনো রোগে কেস টেকিং করে তার একটা কনস্টিটিউশনাল ওষুধ, সেই রোগী যে ওষুধ ডিমান্ড করছে, তার সিস্টেম যা ডিমান্ড করছে, তার বডি যা ডিমান্ড করছে, সেটা আমরা দিতে পারি। এই ভদ্রলোকের এই চোখের ব্যাপারে আমরা কী দিতে পারি, তার সিমটম কালেকশন করে দেখলাম। ওনার চর্মরোগ হয়েছে, মলম লাগানো হয়েছে অনেকবার, বেশ কয়েকবার উনি মলম লাগিয়েছেন। উনি শীত বেশি, চিলি পেশেন্ট আছে, তো কনস্টিপেশনের ভাব আছে, আপনার গায়ে আঁচিল আছে, কোথাও আঁচিল আছে ওখানে, আর ফুল অফ সাইকোসিস মাধ্যমকে আমরা যদি মানি, তাহলে ওনার নিজের ইঞ্জেকশন নিয়েছে ডগ বাইটের, বংশে বাতের ব্যথা প্রচুর, অনেকের বাতের ব্যথা আছে, আর্থ্রাইটিস, অল দ্য পারসন সাফারিং ফ্রম আর্থ্রাইটিস, ওনার নিজের আঁচিল আছে, রিনাল স্টোন হয়েছিল। সো অ্যান্টিসাইকোটিক ওষুধ মাস্ট দিতে হবে। তাহলে ওনার শীত বেশি এবং ঘাম কীরকম, আপনার ঘাম খুব একটা বেশি না, ঘাম নর্মাল। তাহলে থুজা তো একবার ভাবা যেতে পারে। আমাদের ডাক্তার যে কেস টেকিং করে, সে ডাক্তার কৌশিক থুজা ভেবেছে, তো থুজা পরে আমরা ভাবতে পারি, আমরা রেখে রাখছি, কারণ শীত বেশি এবং একটা অ্যান্টিমাইজমেটিক ওষুধ লাগবে, অ্যান্টিসাইকোটিক লাগবেই। কিন্তু এই মুহূর্তে আমি সাইকোটিকের আগে সোরিক ট্রিটমেন্ট করতে চাইছি, কারণ সোরা ইজ দ্য বেস, সোরা ইজ দ্য মাদার অফ অল ক্রনিক ডিজিজেস, এবং শীত বেশি মিলে গেল। কিন্তু সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, মেনি রোগের কারণ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হতে পারে, আমাদের ধারণা হয়েছে, আমরা পরীক্ষায় প্রমাণ পেয়েছি। আর একটা মেন্টাল সিমটম জিজ্ঞাসা করলাম যে আপনি অপটিমিস্টিক কি পেসিমিস্টিক। উনি পেসিমিস্টিক, সবসময় নেগেটিভ সাইডটাই বেশি ভাবে, যেটা নামের একটা মেন সিমটম। সেই হিসাবে সাপ্রেশন থেকে, আপনার যদি সাপ্রেশনের কোনো ব্যাড এফেক্ট হয়ে থাকে, তার জন্য যদি রোগের সৃষ্টি হয়ে থাকে তাড়াতাড়ি, যেটা এত তাড়াতাড়ি হওয়ার কথা নয়, এবং হোপলেস এবং চিলি পেশেন্ট, আমরা সরিনাম 1000 কয়েকটা ডোজ প্রেসক্রিপশন করলাম। লেটস সি দ্য রেজাল্ট, ওনার কিছু উন্নতি হলো কিনা আমি শেয়ার করব।